ভিডিও টিউটোরিয়ালে নির্দেশনা অনুসরণ করলে আপনি নতুন ফোল্ডার ও ফাইল তৈরি করতে পারবেন, ফোল্ডার ও ফাইল রিনেম করতে পারবেন। কম্পিউটার সঠিকভাবে ওপেন করুন। স্ক্রিনে আলো আসার পর 2 মিনিট অপেক্ষা করুন। কম্পিউটার চালু করার পর আমাদের কম্পিউটার মনিটরে সাধারণত এরকম একটি দৃশ্য ভেসে ওঠে। একে আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট বলি। মূল কাজে যাওয়ার আগে আসুন মাউসের সাথে পরিচিত হয়ে নিই। মাউসের প্রধানত দুটি অংশ থাকে। বাম দিকের অংশটাকে আমরা লেফট বাটন বলি। এই লেফট বাটনে ক্লিক করাকে আমরা শুধু ক্লিক বলবো, এবং ডান দিকের অংশটাকে আমরা রাইট বাটন বলি। রাইট বাটন ক্লিক করাকে আমরা রাইট বাটন ক্লিক বলবো। এবার দেখব আমরা কিভাবে একটি ফোল্ডার তৈরি করা যায়। ডেস্কটপ এনভায়রনমেন্টের খালি স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর নিউতে যান। নিউ থেকে আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে ক্লিক করুন, তারপর আপনি আপনার ছোট্ট নামটি লিখুন। যেমন আমি আমার নামের ছোট্ট অংশটি লিখছি JOYDIP এবং বাইরে ক্লিক করুন। তৈরি হয়ে গেল একটি ফোল্ডার। এবার দেখবো আমরা কিভাবে ফোল্ডারটি খোলা হয়। ফোল্ডারের উপর ক্লিক করুন, তারপর কিবোর্ডে এন্টার বাটনটি চাপুন। খুলে গেল ফোল্ডারটি। এবার আমরা দেখব ফোল্ডারের খালি স্থানে কিভাবে একটি ফাইল তৈরি করা যায়। ফাইল বলতে এখানে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল বোঝাবো। ফোল্ডারের খালি স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর নিউতে যান, তারপর মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন লেখাটির উপর ক্লিক করুন। দেখবেন নীল বাক্সের ভিতরে নিউ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন লেখাটি দেখা যাচ্ছে। এখানে আপনি লিখুন PROJECT স্পেস দিয়ে 1 প্রজেক্ট লিখুন, লিখে বাইরে ক্লিক করুন। প্রজেক্ট নামে একটি ফাইল তৈরি হয়ে গেল। এখন আমরা চাইব এই প্রজেক্ট 1 নামের ফাইলটির নাম পরিবর্তন করতে। সেই ফাইলটির উপর ক্লিক করুন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করুন, রিনেম অংশে ক্লিক করুন। দেখুন নীল বাক্সের ভিতরে প্রজেক্ট 1 লেখাটি এসে গেছে। এখন আমরা নতুন নামটি লিখব। আমি একটি নতুন নাম দিচ্ছি PRESENTATION স্পেস দিয়ে 1। এবার একটি বাইরে ক্লিক করুন। প্রজেক্ট 1 ফাইলটি হয়ে গেল প্রেজেন্টেশন 1 ফাইল। একইভাবে আমরা ফোল্ডারের নামও পরিবর্তন করতে পারি। আপনারা একটু চেষ্টা করে দেখুন। এবার আমরা প্রেজেন্টেশন 1 ফাইলটি খুলব। প্রেজেন্টেশন 1 ফাইলটির উপর ক্লিক করব, তারপর কিবোর্ডের এন্টার বাটনটি চাপব। খুলে গেল প্রেজেন্টেশন 1 নামের ফাইলটি। এভাবেই আমরা সহজে